ক্যাপের কাম গেলে যেটা নাকি জালি গেলে কিভাবে বিচি দেওয়া লাগে এটা আমি আপনাদেরকে দেখাইবার জন্য যথেষ্ট চেষ্টা করিয়েছি। আপনারা খালি ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। কারণ এখানে পাইলিং করা হয়েছে, ক্যাপ বানা লাগে। আর যেহেতু আমার বিল্ডিং এর কাম গেলে আপনারা জানেন যে ওপেন ফাউন্ডেশন আর ক্যাপ ফাউন্ডেশন বহুত ডিফারেন্স হয়। তো আমার এই ক্যাপের মধ্যে 5টা পাইল করা হয়েছে। যেহেতু মিডিল পোস্ট হবো, এই 5টা পাইলের মধ্যে ক্যাপ যেটা আমরা বানাইতেছি এর কভারিং কত আছে, বান্ডের কত দেওয়া হয়েছে, আর যেটা আমার স্পেস রটের, এই রডটার কি সিস্টেমে স্পেস দেওয়া গেছে, কত ইঞ্চি দেওয়া গেছে, কত দেওয়া গেছে। তো আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবার জন্য যথেষ্ট চেষ্টা করবো। তো যদি ভিডিওটা তোমার ভালো লাগে থাকে, লাইক একটা করবা আর শেয়ার করে দিবা যাতে অন্যরাও দেখতে পারে। এখানে এই যে বান্ডেল গিলা বানতেছে, রড গিলা কিভাবে দিছে, এটা আপনারা রডটা কি রড দিছে আর এল গিলা যে বানাইছে কিভাবে বানাইলো, এটা আমি আপনাদেরকে মানে ভালো করে বুঝাইতেছি। আর ক্যাপের হাইটটা কত হবো, তো পোস্টটা কোন জায়গায় হবো, এখানে আপনারা দেখাই পাচ্ছেন যে এখানে আমার চক দিয়ে দাগি দেওয়া হয়েছে। এই দাগিটার সেন্টারে যেটা পাইল দেখা যায়, এই সেন্টারের পাইলের ওখানে প্লাস সিনটেজে আছে, ওই জায়গাটা আমার পোস্ট হবো। যদি আমি এই দিক দিয়ে আপনাদেরকে সোজা করে দেখাই যে এইদিকে পোস্টটা কোন জায়গায় হবো, হয়তোবা আমার আগের পোস্ট গুলো যে বসানো আছে দেখছেন না, একদম সেন্টারটা একুরেট ভাবে মিলে গেছে। তো এই ধরনের কামগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাই। আপনাদের কিছু যদি বলার আছে আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন যে আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ হয় বা কোন ধরনের ভিডিওর দরকার বেশি, আমি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। যেহেতু আমি একটা একটা করে দেখাইতেছি, যেহেতু আমার একটু পাঁচ ক্যাপের পাইল, এটা 5টা পাইলের ক্যাপ। তো 5টা পাইলের ক্যাপ আর 3টে পাইলের ক্যাপ, আমার সিস্টেম গুলো অল্প আলাদা আছে। যেহেতু আমার কোনো জায়গায় 3টে পাইল আছে, কোনো জায়গায় 4টে পাইল আছে, কোনো জায়গায় 5টা পাইল আছে। ক্যাপ গুলোর মধ্যে ওইভাবে হয়। আর ক্যাপ জালিটা ডাইরেক্টলি আলাদা, দেখতে দেখা যায় একদম শর্টফট। অ্যাকচুয়ালি এটা বেন্ডিং করতে অল্প কষ্ট হয়। রড গুলো দেখতেছেন বেন্ডিং করার জন্য কিভাবে মানে ঢোকাইতেছে। ওই মামু ওটা পাউসি যাবে, কি কাম করলো, ওটা ফেলা ওটি, না না ফেলা ওটি, ফেলা ওটি, ফেলা ওটি, ফেলা, এবার টানি দিয়ে তুলি দে বাস। হ্যাঁ, তো এই ধরনের কাম গেলে দেখানোর জন্য হয়তোবা আপনাদের সাথে যারা কাজগুলো করে তাদেরকে শেখানোর জন্য, আপনারা রাগ করলে কিন্তু কিছুই হবো না। যেমন আমার এইদিকে যদি আমি দেখাই, এটা ক্যাপ ঢালা হয়ে গেছে, আর এইদিকে দেখো সাইড হয়েছে ক্যাপটা, আপনারা ভালো করে লক্ষ্য করবা। এইদিকে ক্যাপটা সাইড দেখা যায়, কারণটা কি জানেন, আমার যেটা সিমেন্টের ওয়াল আছে এই সীমাটা মেনটেনেন্স করা হয়েছে, নাহলে মাটিতে পরে বহুত সারানো হয়। যেহেতু আমার পোস্টটা ওই জায়গায় আছে, ক্যাপটা এদিকে আসলে সীমায় পড়ে যাব। আর যেটা সীমা আছে এই সীমার মধ্যে পড়লে তো আপনারা জানেন অল্প জটপটো হয়ে যাবো, হয়তো বা কাজেও লাগতে পারে। আর এই জায়গায় ক্যাপটা বানাইতেছি, এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখো 4টে ফাইল দিয়ে ক্যাপ বানানো লাগবে। তো এই সাইড ফাইলটার কারণটা কি, যেহেতু আমার এটা বাইরের লাইনের পোস্ট, আর এটা আমি যে আপনাদেরকে দেখাইতেছি এটা সেন্টারের লাইনের পোস্ট। আর এই জায়গায় আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে নাই, কারণ জয়েন্ট লাগাই নাই, আমি জেনারেল ভাবে বানাইছি। এদিকে দেখো 3টে পাইলের ক্যাপ এটা। তো এই 3টে পাইলের ক্যাপটা কিসের জন্য দিল, যেহেতু আমার এটা কোনার পোস্ট, আপনারা সব সময় ভিতরে মনে রাখবা যে বিল্ডিং ঘরের কাম গেলে হইতেছে কি আপনার সাইটের পোস্ট গেলে জোরটা কম লাগে, আর মিডিল পজিশনের পোস্ট গেলে মানে ওয়েটটা বেশি এসে যায়। সেই জন্য আমার মিডিলের পোস্ট গেলে সবসময় রড বেশি থাকে, জালি বেশি থাকে, জালি রড বেশি থাকে, পোস্টার রড বেশি বেশি থাকে, আর বেসের যেটা ডিপ ওটাও অল্প বেশি থাকে। তো এই ধরনের কাম গেলে আপনারা মেনটেনেন্স করাটা মোর মতে দরকার। কারণ আজকাল সব জায়গায় সব মানুষের কাম গেলে করিয়েছে, আজকাল ফ্যাশনে হয়েছে এটা। আমার মাটি কমে গেছে, আবার মাটি তো কমে নাই, অ্যাকচুয়ালি মাটি ওই রকমই আছে, কারণ মানুষ বৃদ্ধি হয়েছে খুব। সেই জন্য বিল্ডিং গিলে করলে কম জায়গার ভিতরে বহুত একটা ফ্যামিলি থাকা যায়। এই ধরনের কাম গেলে আজকাল সবারই নলেজত এই কামটা ঢুকে গেছে। তো আমার এটা হচ্ছে তলের সিঙ্গেল জালি, এর উপরে আমরা কি করবো পোস্ট বসাবো, তারপরে আমরা কি করবো এখানে উপরে টপে জালি আসবো, যেমন নাকি চেয়ার দেওয়া লাগবো। এই যে চেয়ার গিলে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের চেয়ার লাগবো। তো চেয়ার দিয়ে এই সিঙ্গেল জালিটা বানা হলে পোস্ট বসে দিয়ে চেয়ার দেবো, আর পাইল গেলে আপনারা ব্যান করে দিতে হবে 4-5 ইঞ্চি করে। তো আপনারা এর আগেরও আমি ভিডিও দিছি
যে এটা কি ধরনের কামগুলো করিয়েছি, অথবা ওপেন ফাউন্ডেশনেরও ভিডিওগুলো দেই। যেই জায়গায় যেই রকম কাজগুলো চলে থাকে ঠিক আমি ওই ধরনের কাজগুলো ভিডিও বানিয়ে আপলোড দিয়ে থাকি, যাতে সুবিধা হয় মানে সবারে, তো সবাই যাতে দেখতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি ধরনের কামগুলো চলে আছে। যেহেতু আমার পাইলের ক্যাপের কামগুলো চলে আছে, পোস্টগুলো বসানোর কামগুলো, এটা ওপেন ফাউন্ডেশন না, এটা অ্যাকচুয়ালি ক্যাপ ফাউন্ডেশন বলে কয়, পাইল ক্যাপ ফাউন্ডেশন। তো এই জায়গার ভিতরে আপনারা যদি ভাবেন যে এখানে বোধহয় বহুত কয়টা ছাদ ঢালা হবো, না, আমার G+2 বিল্ডিং এ আমার এই যে মাটিটা দেখতেছেন, এই মাটিতে যে জায়গাটার আমার বিল্ডিংটা হইতেছে, এই জায়গাটার মাটিতে একদম ড্যাম মাটি, অথবা লোড টানতে পারে না। আমরা সয়েল টেস্ট রিপোর্টটা বের করে দেখছি। অ্যাকচুয়ালি বিল্ডিং বানার আগে আগে আপনারা যথেষ্ট দরকার সয়েল টেস্ট রিপোর্টটা, মানে যেটা নাকি মাটি টেস্ট করা যায়, এই মাটি টেস্ট রিপোর্টটা আপনারা দেখে নিবা, তারপরে বিল্ডিংটা ডোরিং টোরিং বানিয়ে নিয়ে কাজটা করবা। যেহেতু বিল্ডিং ঘরের কাম একবারে হয়, বারবার না। আর আমি আমার ভিডিওর মধ্যে যত আমি ভালো ভালো কথাগুলো কই, আমি লাস্ট ফিনিশিং এ কই, এই জন্য কই যাতে ভিডিওটা আপনারা গোটায় দেখেন, দেখার পর যাতে বুঝতে পারেন। তো আজকের জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।